বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর পড়াটি শুরু করছে। প্রথমে আছে কাজ। কাজ কাকে বলে? আমাদের সাধারণ ভাষায় এটা মনে হবে যে কাজ, কোনো কিছু করাকেই কাজ বলা হয়। তো এই যে কোনো কিছু করাকে কাজ বলা হয়, কেউ যদি সারাদিন ধরে টুলে বসে থাকে সেও কিন্তু বলিচ্ছে আমি কাজ করতেছি, সে হয়তো পাহারাদারের কাজ করছে, কিন্তু ফিজিক্সের ভাষায় এটাকে কখনোই কাজ বলা হয় না। ওখানে ফিজিক্সের সূত্র প্রয়োগ করলে সে মাস শেষে কোনো বেতন পাবে না, কারণ সে টুলে বসেছিল। কিন্তু আমরা বাস্তবতায় দেখি যারা নিরাপত্তা কর্মী তারা সাধারণত গেটের কাছে বসে তারা গেটকে পাহারা দেয়, যাদেরকে আমরা কি বলি, দারোয়ান। একটা ছোট্ট বালক, সে একটা বড় কোনো বস্তুকে ধরে চাপ দিচ্ছে এটি খোলার জন্য, কিন্তু সে খুলতে পারছে না। তাহলে এখানেও কিন্তু আমরা হয়তো বলছি যে সে বালকটা কাজ করতেছে, কিন্তু ফিজিক্স বলিছে কাজ করছে না। তাহলে ফিজিক্সের থিমটা কি? ফিজিক্সের থিমটা হলো এই সমীকরণটা অনুসরণ করে সে কাজকে ক্যালকুলেট করে। W = Fs। তো এখানে এই যে Fs আমি লিখলাম, এটার এফ মানে হলো বল, এটা ইংরেজি শব্দ হলো ফোর্স, তার প্রথম অক্ষর। আর এসটা হলো সরণ, এটা ডিসপ্লেসমেন্ট, এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া নির্দিষ্ট দিকে, সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। তো ফিজিক্স বলছে যে বল এবং এই সরণ এই দুটের গুণফল। অর্থাৎ আমি যদি এখানে ছবি এঁকে দেখাই যে ধরো এখানে একটা বস্তু, এটাতে বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগের ফলে বস্তুটা সামনের দিকে সরণ হলো এবং এই বস্তুটা সামনে তোমার এই পর্যন্ত অগ্রসর হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত চলে আসছে। তাহলে বস্তুতে চলে আসলো, আমরা এখানে যদি বলি যে বস্তুর সরণ মানে সরে গেছে হলো এস দূরত্ব পরিমাণ, বল প্রয়োগ হয়েছে এফ, তাহলে কাজ হবে তোমার Fs। এখানে মান যদি বসায়, বল প্রয়োগ হয়েছে ধরো 10 নিউটন, সরণ হইল 5 মিটার, 5 মিটার, তাহলে কাজ কত হবে? এই এফ কত, 10, আর সরণ হলো কত? কথা বলো। বল প্রয়োগ হয়েছে কত? 10, আর সরণ হলো 5। এই যে দেখো সরণ, এই যে লিখেছি 5, তাহলে এই দুটো মিলে হলো কত? 50 জুল। এটাই হলো কাজ। এফ এর জায়গায় লেখো হলো 15, আর এই এস এর জায়গায় লেখো হলো তোমার 10 মিটার। এটাতে একটা অঙ্ক করো তো দেখি। খালি ডিজিট চেঞ্জ করে অঙ্কটা করবা, অঙ্কটা করে আমাকে রেজাল্ট জানাও যে রেজাল্ট কত হলো তোমাদের। $150।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো অঙ্কটা কিভাবে করতে হবে আমি সেটা লিখে দিচ্ছি। আমরা জানি ডাব্লিউ সমান এফএস, তারপর এখানে সাইড নোট দিবা। সাইড নোটটা হলো, এখানে সাইড নোটে কি লেখা থাকবে? সাইড নোটে কাজ ডাব্লিউ সমান, ও সরি, কাজ ডাব্লিউ আগে না, আগে হলো তোমার বল। বল এফ ইজিক্যাল টু 15 নিউটন। 15 নিউটন। তারপরে সরণ এস ইজিক্যাল টু 10 মিটার। তাহলে এখানে লিখতে হবে কাজ ডাব্লু ইজিক্যাল টু হোয়াট। এই হোয়াট মানে এটাই আমরা বের করব। আর এখানে উপরে লেখা হলো উদ্দীপক থেকে পাই। উদ্দীপক হতে পাই, এটা লেখে এইটুকু। এখন এখানে আমরা যদি রেজাল্ট লিখি তাহলে কত আসছে? এফ এর মান হলো তোমার 15, গুণন হলো তোমার 10, এই হলো 150 জুল। অতএব এই ডাব্লুর মান, এটাই অ্যান্সার। হ্যাঁ, এই অংশটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই নিয়মে তোমরা অঙ্ক করবা এইভাবেই, ধরি কাজ এত জুল, তারপরে আমরা জানি, এটা সূত্র লিখবা, মানে তারপরে মান বসাবা, সাইড নোট দিবা, উদ্দীপক হতে পাই। এর অর্থ হচ্ছে যে এই নিয়মে তোমাদের কাজগুলো করতে হবে। কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এই কাজকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো ধনাত্মক কাজ, এখানে লেখা আছে, একটা হলো ধনাত্মক কাজ, আরেকটি হলো ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ, এই বিষয়টি কি আসলে? কিভাবে আমি বুঝবো যে এটি ধনাত্মক কাজ হচ্ছে অথবা এটি ঋণাত্মক কাজ হচ্ছে? তো এই জিনিসটা দেখো এরকম, আমি একটি বোর্ড শেয়ার করে দেখাচ্ছি। কোনো বস্তু আমরা এখানে নিলাম, এই বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে, এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, এবং বস্তু তোমার ওই রকম দূরত্ব অতিক্রম করে সামনে চলে আসলো।
এখানে যে দূরত্ব অতিক্রম করেছে সেটার পরিমাণ ধরো এস, এস দূরত্ব অতিক্রম করছে, এফ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু সেই দিকেই চলে গেছে, তাহলে সেক্ষেত্রে এটি হবে হলো ধনাত্মক কাজ। এই যে ধনাত্মক চিহ্ন দিলাম, এটি হলো ধনাত্মক কাজ। অর্থাৎ এক্ষেত্রে কাজের ইকুয়েশন সরাসরি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ এফ এস। এখন আরেকটা বস্তু আমরা নিলাম, মনে করো সেই বস্তুটা, সেই বস্তুকে ঠিক উল্টো একটা কাজ ঘটিচ্ছে। অর্থাৎ ওই বস্তুকে আমরা এখান থেকে বল প্রয়োগ করছি, ধরো এইদিকে বল প্রয়োগ করছি, বল যেদিকে প্রয়োগ করছি বস্তু তার উল্টা দিকে যাচ্ছে, এটা এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তু সে এই দিকে চলতেছে, বস্তু এই দিকে চলতেছে। তাহলে বল প্রয়োগ করছে একদিকে, বস্তু যাচ্ছে তার উল্টো দিকে, এবং সে যদি এই উল্টো দিকে যদি চলে যায় তাহলে তখন কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে মাইনাস এফ এস। এর কারণটা কি? এর কারণটা হলো তোমার এই কাজটা হচ্ছে বল প্রয়োগ যেদিকে হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে, এই উল্টো দিকে হওয়ার জন্যই তোমার মাইনাস চিহ্ন আসলো। এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার এরকম কাজ কি কোথাও হয়? হ্যাঁ অবশ্যই হয়। কোনো বস্তুকে পৃথিবী টানে নিচের দিকে, এখন তুমি যদি ওই বস্তুকে উপরের দিকে উঠাও, যেমন এই যে এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটা ধরো এই জায়গায় আছে, এটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে, পৃথিবীটাকে নিচের দিকে টানতেছে, এই যে নিচের দিকে টানতেছে, কিন্তু ওই বস্তুটা উপরের দিকে উঠে গেল, কারণ ওকে আমরা কেউ হয়তো উপরের দিকে টেনে তুলতেছি, সে উপরের দিকে উঠে চলে গেল। তাহলে এই যে পৃথিবীর আকর্ষণের সাপেক্ষে সাপেক্ষে এই বস্তুটা যে উপরে উঠলো সেটি হবে ঋণাত্মক কাজ। এটা উপরে উঠে যাওয়ার সাথে সাথেই ওটা পৃথিবীর আকর্ষণের সাপেক্ষে ঋণাত্মক কাজ হয়ে যাবে, যে পৃথিবী টানতেছে নিচের দিকে আর বস্তু যাচ্ছে উল্টা দিকে। তাহলে খুব সহজ কথা বলতে পারি, বল যেদিকে প্রয়োগ হয় বস্তু যদি সেই দিকেই চলে যায় তাহলে সেটি হবে কি? ধনাত্মক কাজ। আবারও বলতেছি, বল যেদিকে প্রয়োগ হয় বস্তু সে যদি সেদিকে যায় তাহলে সেটি কি হবে? ধনাত্মক কাজ। আর বল যেদিকে প্রয়োগ হয় বস্তু যদি তার বিপরীত দিকে যায় তাহলে সেটি হবে হলো ঋণাত্মক কাজ। কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি এখন এরপরে পড়া আছে তোমার হলো শক্তি নিয়ে। আমরা শক্তি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করছি।